অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন? আপনারা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন রেসিডেন্সিয়াল ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সেন্ট, ডিস্ট্যান্ট, আনমেরিড। আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা এই সার্টিফিকেটের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা এই যে 100 কেবি দেখতে পাচ্ছেন, কালার পাসপোর্ট সাইজের ফটো দিবেন এবং আপনারা যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, দুটি ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে 2 এমবির মধ্যে আপলোড করতে পারবেন। আপনারা কি কি ডকুমেন্টস আপলোড করতে পারবেন এখানে রয়েছে লিস্ট। তারপরে আপনারা এই সার্টিফিকেট কদিনের মধ্যেই আপনারা পেতে পারেন এবং সার্টিফিকেটটি 6 মাসের জন্য বৈধ। আপনারা এই ওয়েবসাইটে কিভাবে আসবেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। আপনারা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কিংবা আপনারা এটি গুগলে এসে আপনারা লিখবেন, আপনারা নিজের মোবাইলে এসে আপনারা লিখবেন অনলাইন জিপি সার্টিফিকেট। নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সিটিজেন কর্নার রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা সবথেকে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার মাত্রই প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা নিজের মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করে আপনাদের মোবাইলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবেন। তো সমস্ত কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওটিপি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তারপরে আমরা ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই কিন্তু সার্টিফিকেট এবার আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট। তো আপনারা প্রথমেই এখানে নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা এখানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে ব্লকের নাম রয়েছে, আপনারা নিজের ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ব্লক সিলেক্ট করলাম এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সংসদ রয়েছে, এখান থেকে আপনারা যে গ্রামের মেম্বার যে রয়েছেন তার নাম আপনারা এখান থেকে খুঁজে নেবেন এবং সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস রয়েছে। এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের পর সাবটাইটেলটা আপনারা এখানে দেবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা মিস্টার মিসেস যেটা হবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে, অর্থাৎ এই যে স্টার চিহ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আপনাকে লিখতেই হবে। তো অ্যাপ্লিক্যান্ট নাম আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাবেন গার্জেন নেম। তো আপনারা নিজের গার্জেনের নাম লিখে দেবেন। ছেলেরা যদি আবেদন করে তার পিতার নাম লিখবেন এবং কোনো মহিলা যদি আবেদন করে তার হাজব্যান্ডের নাম আপনি লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ গার্জেন, অর্থাৎ যিনি আবেদন করছেন আর যে গার্জেনের নাম লিখলেন তার সঙ্গে তার রিলেশন কি সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন। তারপরেও দেখতে পাবেন অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসের আপনারা নিজের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম এখানে লিখবেন। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, নিজের থানার নাম আপনারা এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে ভিলেজ, আপনারা এখান থেকে নিজের গ্রামের নামটা সিলেক্ট করে নেবেন। আপনারা কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে পিনকোড, আপনারা এখানে নিজের পিনকোডটা লিখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনারা এখান থেকে ক্যালেন্ডার থেকে নিজের ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন সার্টিফিকেট ফর অ্যাপ্লিকেশন, আপনারা কোন সার্টিফিকেট এখান থেকে নিতে চাইছেন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আপনি যদি এখানে ইনকাম সার্টিফিকেট নিতে চান তাহলে ইনকামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানুয়াল ইনকামটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর তারপরে ইনকাম সোর্স, আপনার ইনকাম সোর্সটা এখানে আপনারা লিখবেন। লেখার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন। তারপরে নিচের দিকে আপনারা এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কোন ডকুমেন্টস আপলোড করবেন। দেখুন এখানে ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্টসের নাম চলে আসবে, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারটা আমরা কিন্তু লিখে দেব। লিখে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড দেখতে পাচ্ছেন এখানে 2 এমবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। তো আপনারা আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। সেকেন্ড ডকুমেন্টে চলে আসবেন, এখানে ক্লিক করে আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি ভোটার কার্ডটা সিলেক্ট করলাম, এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবো। এখানে আপনারা ভোটার কার্ডটা আপলোড করতে হবে। তারপর রয়েছে যদি আপনাদের কাছে আদার্স ডকুমেন্টস থাকে তাহলে আপনারা সিলেক্ট করতে পারেন।
এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো ম্যান্ডেটরি নেই। এই দুটোই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া আছে। ওই যে পঞ্চায়েতে যে ট্যাক্স যে দেয়, চৌকিদারি ট্যাক্স বলে সেটাকে আমাদের দেশি ভাষায়, পারলে আপনারা সেটা আপলোড করে দিতে পারেন। তারপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটো, যিনি আবেদন করছেন তার এখানে পাসপোর্ট সাইজের ফটো একটি আপলোড করবেন, 100 কেবির মধ্যেই আপলোড করবেন। আপলোড করার পর তারপরে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আপনাদের মোবাইলে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এবার আপনারা কিভাবে এই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে। আবার আপনারা ব্যাক হয়ে চলে আসবেন ওই ওয়েবসাইটে, এখানে আপনারা লগ ইন করবেন। এভাবে আপনারা আবারও লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পর আপনারা সব থেকে উপরে চলে আসবেন। এই উপরে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আপনারা এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনারা যে সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করলেন আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে, এবং যিনি আবেদন করছেন তার নাম, ডেট, সার্টিফিকেটের স্ট্যাটাস দেখিয়ে দিবে, এবং এখানে আপনারা সার্টিফিকেট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা সার্টিফিকেটটা এখানে পেয়ে যাবেন। তো আপনারা 7 দিনের মধ্যে এই সার্টিফিকেটটা পেয়ে যেতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।